আমি সত্যি কথা বলেই দেবো। ছাড়ো, আমি আজকে সত্যি কথা বলে দেবো যে দীপঙ্করের বউ নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি তোমার পাশে। এই তুমি কি বললা এগুলো? ঠিক এই কারণেই 90% ছেলে পেলে বৌদি লাভার হয়। এখানে কে কার বউ, কে কার ভাতার, কে কাকে নিয়ে পালালো সবই এখন ধোঁয়াশা। সেটা জানতে গেলে সাথে নিয়ে বসো মুড়ি আর বাতাসা। দীপঙ্কর সুমিকে নিয়ে চলে গেছে নাকি সুমি দীপঙ্করকে নিয়ে চলে গেছে, এই নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন। আর প্রশ্নগুলোর উত্তর একদিন না একদিন তোমরা ঠিকই পেয়ে যাবে এবং আমার মুখ থেকেই পেয়ে যাবে। সে তো পাবোই। শুনুন, আপনার চ্যানেলের নামটা না নিজের নামে না দিয়ে ভাতার.com দিতে পারেন। এ ওর ভাতারকে নিয়ে পালাচ্ছে, ও ওর ভাতারকে নিয়ে পালাচ্ছে। এত করে বুঝাচ্ছি তোমাদেরকে, কেন বুঝতে পারছো না? আমাদেরকে একটু বাঁচতে দাও না, আমাদের মতন করে আছি তো আমরা, ঠিক সব ঠিক হয়ে যাবে। 6 মাস 1 বছর গেলে পরে সবাই সবাইকে ভুলে যাবে। 20 শালা, মানে 6 মাস 1 বছর পরে কালুয়াটাকে ছেড়ে আবার অন্য পাখি নাকি? একদম পাক্কা বিজনেস উমেন তো তুমি। আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে ও আমার বউ, হ্যাঁ রে চুদির ভাই, তোর মতো শতা চোদাটা দুটো দেখিনি মানা। পাগলা চোদা বানাবি বানা, স্ক্রিপ্ট একটু ভালো করে লিখে তারপরে বানা। তা না করে মা বালছাল করছিস, এটা কি মানা যায়? তুই চুদির ভাই বল। তো হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো, আমিও আছি ভালো। তো আজকের ভিডিও শুরু করা যাক, চলো। তো এখানে এই চুদির ভাইটা এর ভাতা মানে এর বউকে নিয়ে পালিয়েছে। এখানেও গল্পের টুইস্ট আছে। বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। আই লাভ ইউ। গল্পের টুইস্টটা হলো এটাই যে পালিয়ে গিয়ে এখানে এই মহিলা আই লাভ ইউ মারাচ্ছে এই কালুয়াটার সাথে, আর ওখানে ওই লোকটা কান্নাকাটি করছে। এই মহিলাটার একটা মেয়েও রয়েছে, বয়সটা আমি বলতে পারবো না, হবে 10-12 বছর। মানে কোনো লজ্জা শরম বলে কিছু নাই। হে ভগবান, এরম গরিব জন্য পৃথিবীর সবাই হয়, তুমি একটু দেখো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নেই, শুধু বলবো বন্ধুরা, পারবে না আমাদেরকে একটুখানি ভালোবাসা দিতে? পারবে না বন্ধুরা একটা লাইক করতে, একটা কমেন্ট করতে? বলো না বন্ধুরা, আজকে আমরা অনেক খুশি। আমার ছেলেটা বলেছিল বাবা তোমার মতো একটা বেহায়া নির্লজ্জ খাসি কেটে নিয়ে আসে মারা। বলো শোনা, কেমন আছো তুমি? এই গাড় মারিয়েছে মা, এত মেয়েদিও পোষাচ্ছে না, এখন ছক্কা লাগছে। বাহ, মা তুমি যে শুটের জন্য গেছো সেই শুট কিন্তু বেশি দিন না, আমাদের কাছে তোমার একদিন আসতেই হবে। দেখো মামুনি, কিছু মনে করো না, তোমার বাপটা ওখানে কম যায় না, প্রমাণ দিচ্ছি। ওয়েট, আমার লেবু আমার জায়গায় আছে, তুমি কি বলো? আরে তুমি হাতে করে যে লেবু দুটো নিয়ে আসছিলে, বউ নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি তোমার পাশে। এই নোংরামোগুলো মনে হয় এদের পারিবারিক ব্যবসা, তবে ব্যবসায় এরা অনেক উন্নতি করেছে, ব্যবসা তত্তর করে ভালোই চলছে। আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে ও আমার বউ, আবার চোদনামো করছে মাটা, আবার চোদনামো করছে। ল্যাওড়া তুই দেখ। তবে গাইস, আজকে হয়তো আমাদের এই বিয়েটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে, হয়তো ঝড় উঠে গেছে। কিন্তু দেখো, অ্যাকচুয়ালি আজকে যে আমার বউ, যে আমার আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ, তো আমার আগের ওয়াইফকে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি। এমন না যে আমি আমার আগের বউকে না জানিয়ে বিয়েটা করেছি। আরে মারাই নাটকের মাস্টার মাইন্ড কার ছিল রে? তাকে ডাক, তার নামটা বল। তাকে মারা রবীন্দ্রনাথের চুরি হওয়া নোবেলটার ভাবে নিয়ে ছুড়ে মারতে হবে। यही नहीं, अभी और सुनिए। যে স্বামী স্ত্রী সুখের সংসারে তৃতীয় ব্যক্তি চলে আসে, সে সংসার কখনো সুখের হয় না। ও মারা, তুমি এই লাইনটা আগে থেকে জানতে? তাহলে মারা তোমার পেছন দিয়ে তোমার যে পাক পাক করে পোদ মেরে দিয়ে চলে আসছে, এটা বুঝতে পারছো না? এই দীপঙ্কর না কি খানকি ছিলেন না কি, মানে ওটাকে বিদায় করলে না কেন মারা? তখন কি ফিডার খেতে ফিডার বোকাচোদা? তুমি হয়তো দীপঙ্করকে নিয়ে সুখে থাকবে, আমার তোমার কথা ভেবে সারা জীবন এইভাবেই কান্না করতে করতে যাবে। আরে ছোট নুনু বড় ড্রামা এসব করে কত ভিউজ কামাবি বুঝে গেছি, জেনে গেছি, দেখে নিয়েছিলে ওরা। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি আজকে সবকিছু ছাড়তে বাধ্য হয়েছি শুধুমাত্র ওর জন্য। আর ওকে না পেলে হয়তো আমি জানতামই না যে ভালোবাসা জিনিসটা কি। কেন থার আছে বলে? ঠিক আছে মারা, ওর আছে থার, তোমার বরের আছে একটা পাতলা গাড়, একে দিয়ে মারিয়ে নাও, তারপরে চলে যাও। কান্নাকাটি করছে ইয়ার, বোঝো? বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই মনের ভিতরে একটা ভাবনা রেখে দিয়েছো যে সুমির সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা কি। আজকে এত বছর পর আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ অনেক মানুষ আমাদের ভুল বোঝে খারাপ ভাবে। দেখো, আজকে সত্যি কথাটা বলে দিচ্ছি। দেড় শতাচোদা তুই কি বলবি শোন। যেই স্টেটে একটা ডাক্তারের
সাথে অন্যায় হয় তার বিচার 1 বছর হয়ে গেছে তাও পাওয়া যাচ্ছে না, সেই স্টেজে তুই নোংরামি করে যা মারা, কে কি বলবে? কারো কিছু বলারই নেই, সবাই দেখে ফিল নেবে, মজা নেবে, পাবলিক নেবে, তোর বাড়ির লোক নেবে, যার সাথে করছিস সে নেবে, সবাই নেবে, তুই খালি দেখিয়ে যা, করে যা। দুটো বউ লিগাল ভাবে মানে মিলমিশ দেখো ওদের মধ্যে সম্পর্কটা দেখো, চুমু খাও তোমরা দুজনকে, দেখো ওই দেখো হাত মিলাও গালাগালি করো, ওই দেখো দেখো দেখো। কোনোদিন পাবা এরকম? কোনোদিন পাবা না তোমরা। কারণ কি বলতো, তোমাদের মনে শুধু হিংসা, তোমাদের মনে শুধু হিংসা, তোমরা ভালোবাসা জানো না কি জিনিস, ভালোবেসে সমস্ত কিছু জয় করতে হয়। এই যে আমার বউ, ওকে ওর সাথে আমি কোনোদিন ঝগড়া ঝামেলা অশান্তি কোনোদিন করেছি শোনা বলো? কোনোদিন না, কোনোদিন গায়ে পর্যন্ত আমি হাত তুলিনি। আচ্ছা, তুই ভালোবাসা দিয়ে দুটো বউ জয় করে নিয়েছিস, বড় গর্বের বালটা ছিঁড়ে নিয়েছিস রে তুই আমার। কানকির ছেলে ওখানে একটা বাচ্চা মেয়ে কাঁদছে, তার মাকে কেড়ে নিলি, তো জীবনে ভালো হবে? হবে? আমার তো মনে হয় না। দরকার মারবে, নাহলে সরকার মারবে, কেউ না কেউ তো মারবে, মেরে সেটার কাট মার তোর যেদিন খুলে নেবে সেদিনকার বুঝতে পারবি তুই কত ধানে কত চাল। তার আগে তুই বুঝবি না, কারণ তোরা খানকির ছেলে। তো ভাই ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক করো, কোন পার্টটা ভালো হলো কমেন্টে জানিও। এই ভিডিওটা এন্টারটেনমেন্টও আছে আর লজিকও আছে। হয়তো আমি একটু গালাগালি দিয়ে বোঝাই বা বলেছি, বাট লজিক আছে, এন্টারটেনমেন্টও আছে। এবার তোমরা কে কীভাবে নেবে সেটা তোমাদের উপরে, বাট আমি যেটা বললাম সেটা লজিক আছে কিনা সেটা তোমরাই বিচার করো। চলো টাটা।